আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমরা জীবনের পেছনে ছুটতে, ছুটতে কখন পেছনে প্রিয়জন ছুটে যাচ্ছে, এই বিষয়গুলা কি খেয়াল রাখি? মানে আমাদের প্রিয়জন যারা আছে, তাদের সঙ্গে যে আস্তে, আস্তে আমাদের দূরত্ব চলে আসছে, সেই বিষয়গুলা মনে হয় অনেক সময় আমরা ভুলে যাই। জীবিকার পেছনে ছুটতে গিয়ে দেখা যায় যে অনেকের সঙ্গেই আমাদের যোগাযোগ আর করা হয় না। সে প্রিয় বন্ধু, সে প্রিয় স্বজন, অনেকের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু যে জীবিকার পেছনে আমরা ছুটছি, ছুটতে ছুটতে ধরেন জীবনের একবারে শেষ পর্যায়ে যখন চলে আসি, তখন আফসোস হবে না। তখন মনে হবে না, ইস, ওই জায়গাটায় যাওয়া হলো না। আহা, ওই বন্ধুটা তো ওই দিন আমাকে বলেছিল ওর সাথে একটা পার্টিতে যেতে। ওখানে অন্য বন্ধুরাও ছিল, গেলে কতই না মজা হতো। এক আত্মীয়ের বিয়েতে দাওয়াত দিয়েছিল। অফিসের কাজ, অফিসের ব্যস্ততা, নানা ব্যস্ততার কারণে যেতে পারি নাই। অনেক আত্মীয় স্বজন আসছিল, তাদের সাথে দেখা হতো, ওই দেখাটাও হয় নাই। বা নিজের কোনো ইচ্ছা পূরণ, নিজের কোনো ইচ্ছা পূরণ যেটা মনে হতো যে আমার এই জিনিসটা হলে আমার ভালো হতো, কিন্তু আমি করি নাই। কেন করি নাই? ওই যে জীবিকার পেছনে ছুটতে ছুটতে সময়ই পাইনি নিজের জন্য। কাজের পেছনে ছুটতে ছুটতে জীবনের এই মূল্যবান সময়গুলা আমরা নষ্ট করে ফেলি। কিন্তু দেখবেন একটা সময় এসে কিন্তু আফসোস হয়। আফসোস হয় ওই সময়টা যদি ওই কাজটা আমি করতাম, মনে হয় ভালো হতো। তাই আমি বলবো আমাদের প্রত্যেকের উচিত সঠিক সময়ে সঠিক কাজটা করা। এই ভবিষ্যতের পেছনে না ছুটে আমরা যদি শুধু বর্তমানে থাকি না, বর্তমানটাকে শুধু যদি এনজয় করি, উপভোগ করি, মনে হয় ওটা ভালো। ওটা মনে হয় বুদ্ধিমানের কাজ। কারণ আমি যদি আমার বর্তমানটাকে ঠিক রাখি, আমার ভবিষ্যৎটা কিন্তু ঠিক হয়ে যাবে। আর বর্তমান ভবিষ্যৎ, বর্তমানের উপরেই তো সব ভবিষ্যৎ, বর্তমানের উপরেই অতীত, সবই তো, তাই না? তাহলে কেন ছোট ছোট এই বিষয়গুলা, ছোট ছোট ইচ্ছা, এগুলা কেন আমরা পূরণ করি না? কেন আমাদের একটা সময় এসে মনে কেন করতে হবে যে আগে তো এটা করলে ওটা হতো, আগে তো ওটা করলে এটা হতে পারতো? এই আফসোস জীবনটা কেন থাকবে? আমার মনে হয় সময় থাকতে আমাদের ইচ্ছাগুলোকে পূরণ করা উচিত। ভবিষ্যতের জন্য টাকা জমিয়ে রেখে বা ভবিষ্যতের জন্য সব প্ল্যান করে রেখে তো লাভ নাই। ভবিষ্যৎ তো আপনি দেখতে পারছেন না। আজকের দিনটা উপভোগ করে নেন, কালকের দিন কালকে দেখা যাবে। আজকে আপনার কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে, যান না, ঘুরে আসেন। কালকের জন্য টাকা জমায় লাভ নাই তো। কালকের কি হবে এটা কেউ বলতে পারে? বলতে পারে না। ভবিষ্যৎ ভবিষ্যতের উপরে ছেড়ে দিই, সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিই। আজকের দিনটা, আজকের সময়টা উপভোগ করি। আমার মতে এটাই বুদ্ধিমানের কাজ। ভবিষ্যতের কথা চিন্তা করে আজকের দিনটা কেন আমরা নষ্ট করব? আমরা আমাদের প্রতিটা মুহূর্তকে উপভোগ করি, তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।